উম্মতগণের প্রতিশ্রুতি। অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়, তারা যেন নিজ নিজ নবী রাসূলদের আনুগত্য করে ও কোন অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা, সূরা আরাফ 172 আয়াত। অনুবাদ: যখন তোমার প্রভু বনি আদমের পিঠ সমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এর ব্যাখ্যায় বলেন, অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন। অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন। তখন তারা কথা বলল। অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের এ কথার উপর 7 আসমান ও 7 জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পার যে, এ প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না। তোমরা জেনে রাখো যে, আমি ব্যতীত কোন উপাস্য নেই ও আমি ব্যতীত কোন প্রতিপালক নেই। আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। সত্বর আমি তোমাদের নিকট আমার রাসূলগণকে পাঠাব। তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন।